ছোট মাছ খেতে তো সকলেরই খুব বেশি ভালো লাগে, কিন্তু ছোট মাছ কাটার ঝামেলা সেটা তো সবসময় থেকেই যায়। আজকে এই ঝামেলার অবসান নিয়ে চলে এসেছি। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, আজকে এই ছোট মাছ কাটার ঝামেলা শেষ করি। বন্ধুরা, এই ছোট মাছ কাটার খুব সহজ পদ্ধতি হলো, যখনই মাছ কাটতে ইচ্ছা না করবে মাথা থেকে মাছটাকে আলাদা করে দেবেন। তো মাছটাকে আলাদা ধুয়ে ঘরে যে কোনো রান্নার সাথে ব্যবহার করতে পারেন। আর এই মাথা দিয়ে আজকে যে রেসিপিটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো ঝটপট এই মাথাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এরপর এই মাথাগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর ভেতরে মাছের মাথাগুলো দিয়ে দেবো। সবগুলো মাছের মাথা দেওয়ার পর একটু কড়া করে তারপর ভেজে তুলে নেব। বন্ধুরা, মাছের মাথা দিয়ে আজকে এই দারুণ রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো সবগুলো মাছের মাথা ভালোভাবে কড়া করে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে একটু লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই একই তেলের ভেতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে লাল করে ভেজে তারপর তুলে নেব। এরপর কড়াইতে যে তেল ছিল ওই তেলের ভেতরেই দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটাকে লম্বা লম্বা ফালি করে কুচি করে কেটে নিয়েছি। টমেটোটাকেও অল্প একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে ফ্রাই করে নেব। বন্ধুরা, এবার থেকে বাড়িতে ছোট মাছ আনলে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এতটাই টেস্টি লাগে, একবার খেলে বারবার বানাতে রিকোয়েস্ট আসবে। এক থালা গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা একবার নেওয়া হয় তাহলে কিন্তু এক নিমেষে ভাতগুলো শেষ হয়ে যায়। তো দেখুন, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর একটা প্লেটে অল্প একটু লবণ নিয়ে নিলাম, আর শুকনো লঙ্কাগুলোকে বেশ ভালোভাবে হাত দিয়ে এভাবে ডলে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনটা। পেঁয়াজ রসুন দিয়েও বেশ ভালোভাবে এটাকে একটু মেখে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেবো টমেটোটাকেও ভালোভাবে মেখে নেওয়ার পর দিয়ে দেবো এর ভেতরে মাছের মাথাগুলো। সাথে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি এবং পরিমাণ মতো সর্ষের তেল। সব কিছুকে বেশ ভালোভাবে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মাছের মাথা এবং টমেটোর ভর্তা। এই রেসিপিটা খেতে সত্যি এতটাই টেস্ট লাগে, একবার খেলে এর স্বাদ তো মুখে লেগেই থাকবে। আর এরপর থেকে বাজার থেকে যখন ছোটো মাছ আনবে তখন কিন্তু একবারও মানা করতে মন চাইবে না। তো এরপর আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দেবো এক টুকরো লেবু এবং একটা শুকনো লঙ্কা। একবার এইভাবে পরিবেশন করে কর্তামশাইয়ের সামনে দিয়ে দেখুন, এরপর থেকে কিন্তু বাজারে গেলে ছোটো মাছই বাড়িতে আসবে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।